তানিয়া অ্যাকুরিয়ামের মধ্যে হাত দিয়ে গোল্ডফিশ ধরার চেষ্টা করছে। বারবার তার হাত ফসকে যাচ্ছে, কিন্তু তার যে মাছ ধরতেই হবে। অনেক চেষ্টার পর অবশেষে তার মুখে বিজয়ের হাসি, কারণ সে মাছ ধরতে পেরেছে। মাছ তুলে সে প্রচন্ড খুশি হয়ে যায়। তারপর সে সেগুলো নিয়ে রান্নাঘরের দিকে ছুটতে থাকে। মামুন রাতে অফিস থেকে বাসায় ফিরে খাবার সময় দেখে প্লেটে ছোট মাছ, অথচ বাজার থেকে সে বড় মাছ কিনে এনেছিল। আচ্ছা, তুমি ছোট মাছ কোথায় পেলে? আমি তো বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছিলাম। বড় মাছগুলো তো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর ছোট মাছগুলো পুকুর থেকে ধরেছি। তোমাদের এখানে শহরেও যে ঘরের মধ্যে পুকুরে মাছ পাওয়া যায় সেটা তো জানতাম না। নিজেদের পুকুরের মাছ থাকতে বাইরের বাজারের মাছ কেন খাবো? মানে কি বলছো তুমি? এখানে পুকুর কোথায় পেলে? ওই যে ঘরের পাশে তুমি একটা ছোট্ট পুকুর রেখে দাওনি, যেটার ভেতরে অনেক ছোট ছোট মাছ রেখে দিয়েছো? আমি তো ওগুলো ধরেছি। কত সুন্দর সুন্দর মাছ। মামুন খাবার রেখে দ্রুত তার অ্যাকুরিয়ামের দিকে ছুটে যায়। অ্যাকুরিয়াম দেখে তার একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা মাছও নেই। সে রেগে একেবারে ফেটে পড়েছে, চিৎকার করে বলে, এটা পুকুর নয়, এটা অ্যাকুরিয়াম। এই মাছ খাওয়া যায় না। তুমি এসব কি করেছো? মামুনের চিৎকার শুনে তার মা ছুটে আসেন। কি ব্যাপার, রাত দুপুরে এভাবে চিৎকার করছিস কেন? তুমি কোন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? গ্রামের অশিক্ষিত খ্যাত, যে কিনা অ্যাকুরিয়ামের মাছ রান্না করে আমাকে খাওয়াচ্ছে। আমার বমি উঠে আসছে। আমার পক্ষে এই মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়। তুমি যতদিন না এই মেয়েকে বাড়ি থেকে তাড়াবে, আমি আর বাসায় ফিরবো না। মামুন বাসা থেকে বের হয়ে যায়। সে তার বন্ধুর এক বাসায় ওঠে। রাতে তার মাকে কল দিয়ে বলে, তুমি কি ওই মেয়েকে বাসা থেকে তার বাপের বাড়ি পাঠিয়েছো? যদি না পাঠাও তাহলে কিন্তু আমি আগামী 2-3 দিনেও বাসায় ফিরবো না। তানিয়াও মামুনকে ফোন দেয়। তানিয়া মামুনের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু মামুন ফোনটা রেখে দেয়। কিছুদিন যাবার পরই সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার বন্ধু ফাহিম নিরুপায় হয়ে অনেকটা জোর করেই তাকে বাসায় রেখে আসে। তানিয়া তার স্বামীর এই অবস্থা দেখে প্রচন্ড কষ্ট পায়। সে দিন রাত তার স্বামীর মাথার কাছে বসে থাকে, তার সেবা করে। কখনো তার মাথা টিপে দেয়, কখনো আবার ঔষধ খাবার সময় হলেই ঔষধ খাইয়ে দেয়। মামুনকে সে এক মুহূর্তের জন্যেও আলাদা রাখে না। তানিয়ার সেবায় মামুন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠেই সে দেখে তানিয়া তখনও তার মাথার কাছে হাতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। মেয়েটাকে দেখে তার প্রচন্ড মায়া হয়। এই মেয়েটাকে সে সহ্য করতে পারে না, অথচ তানিয়ার মধ্যে তার প্রতি ভালোবাসা, যত্ন সবই আছে। সে নিজের ভুল বুঝতে পেরে আফসোস করতে থাকে। এমন সময় তানিয়ার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে বলে, আরে আপনি উঠে পড়েছেন? আপনার শরীর এখন কেমন? মামুন তানিয়ার দিকে তাকিয়েই থাকে। আপনি কি দেখছেন এভাবে? একটা মুখ দেখছি, যে মুখে গ্রামের সরলতা তো আছেই, তার সাথে আছে একরাশ মায়া। আপনার কি কিছু লাগবে? মামুন মুচকি হেসে তাকে বলে, হ্যাঁ লাগবে, আমার তোমাকে লাগবে। আমি আসলে তোমাকে বুঝতে ভুল করেছি। সেদিন আমার ওই আচরণের জন্য আমি লজ্জিত। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে তানিয়ার একটা হাত নিজের হাতের মধ্যে আগলে ধরে।